হ্যাঁ, আবার বলছি, অর্ধেকটা হয়েছিল ওখানে, কেটে গেছে। চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়। সেকেন্দার বলছেন, পৃষ্ঠা নাম্বার 13-তে আছে, দেখবে, মানে এই জায়গায় আমি ছিলাম, এই যে এইখান থেকে শুরু, আমি এখানে আছি। কোথাও দেখে তালিবান গর্ব ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোথাও বিরাট বট স্নেহচ্ছায়া চারদিকে ছড়িয়ে পড়েছে, কোথাও মদমত্ত মাতঙ্গ জঙ্গম পর্বতসম বন্ধর গমনে চলেছে, কোথাও মহাভুজঙ্গম অলস হিংসার মতো বক্র রেখায় পড়ে আছে, কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মুগ্ধ বিস্ময়ের মতো নির্জন বনমধ্যে শূন্য প্রেক্ষণে চেয়ে আছে। আর সবার উপরে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতি এদের শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চক্ষে সূর্যের দীপ্তি, বক্ষে বার্তার সাহস। এই শৌর্য পরাজয় করে আনন্দ আছে। পুলুকে বন্দি করে যখন আনি, সে কি বললো জানো, মানে সেলুকাস বলছে আরও অনেক কথা। এক তো ভৌগোলিক বৈচিত্র্য বললো, আবার একদিকে বলতে দেখো, একদিকে ওই দূরে তালবনগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আবার কোথাও বা বিরাট বট গাছ স্নেহ ছায়া দিয়ে ভরিয়ে রেখেছে, কোথাও বা মদমত্ত মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি, বিরাট জঙ্গলি হাতিগুলো জঙ্গম মানে বিরাট কিছু যা চলে পর্বতের মতো বিরাট আকার নিয়ে বন্ধর গমনে চলছে। আবার কোথাও সাপগুলো মহাভুজঙ্গ মানে বিরাট বিরাট সাপগুলো কিলবিল করছে। কোথাও বা মহাশৃঙ্গ কুরঙ্গম মানে হচ্ছে হরিণ, মহাশৃঙ্গ মানে যার শিং খুব সুন্দর দেখতে, সে কোথাও শূন্য পানে চেয়ে আছে হরিণগুলো। কি অদ্ভুত বৈচিত্র্য না এই ভারতবর্ষ। আর এই সব কিছুর উপরে আছে একটা বিশেষ জাতি, যে জাতিটার নাম ভারতীয়। তারা দেখতে সৌম্য গৌর দীর্ঘকান্তি, মানে দেখতে বেশ সুন্দর শান্তশিষ্ট, অথচ এদের চোখে মুখে শিশুর মতো সারল্য, কিন্তু দেহে বজ্রের মতো শক্তি। অত্যন্ত সাহসী জাতি এরা। তাই এরকম একটা দেশকে, এরকম একটা জাতিকে পরাজয় করে সত্যি গর্ববোধ হয়। তারপর বলছেন, ওই যে পুরু যার কথা বললাম বক্তব্য, সে পুরুকে যখন বন্দি করে আনা হলো, কি বললো জানো সেলুকাস বলল, কি সম্রাট? আমি জিজ্ঞাসা করলাম, আমার কাছে কী রূপ আচরণ প্রত্যাশা করো? সে নির্ভীক নিষ্কম্পস্বরে উত্তর দিল, রাজার প্রতি রাজার আচরণ। চমকিত হলাম, ভাবলাম এই এক জাতি বটে। আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য ফিরিয়ে দিলাম। সেলুকাস বলল, দারুণ কাজ করো, মহানুভব। মহানুভব? না, আমি মহানুভব নই। ও যে সাহস দেখালো, তার কাছে তো এটা তুচ্ছ, এটা তো করতেই হতো, তাই না? আর দেখো, আমি তো সাম্রাজ্য বিস্তার করতে আসি, আমি আছে শৌখিন দিগ্বিজয়। এই জগতে একটা কীর্তি রেখে যেতে চাই মাত্র। তাই যদি কারোর মধ্যে এরকম বীরত্ব দেখি, আমি তাকে সম্মান জানাই। তাহলে আপনি সেলুকাস বলতে আপনি চলে যাচ্ছেন কেন, ভারত আক্রমণ না করে? বলছে, আসলে কি জানো, আরও গ্রিক সৈন্য চাই। ওই ম্যাসিডন থেকে গোটা ইউরোপ জয় করে সমস্ত কিছুকে ধ্বংস করে চলে এসেছি, শেষ পর্যন্ত কি না আমি কাউকে ভয় পাইনি, সবাইকে হারিয়েছি যুদ্ধে। ভয়ঙ্কর মৃত্যুর মতো আমি এগিয়ে চলেছি আমি আমার সৈন্যকে নিয়ে। শেষ পর্যন্ত কি না এই শতদ্রু নদী তীরে এসে ওই রাজার ছোট্ট রাজ্যের রাজা পুরু, তার কাছে বাধা পেলাম। অবাক। এরকম করে গল্প করছে সেকেন্দার আর তার প্রধান সেনাপতি সেলুকাস। হঠাৎ তার আরেক সেনাপতি, যে আবার সেলুকাসের আন্ডারে, মানে দ্বিতীয় সেনাপতি বলা যেত, সেকেন্ড সেনাপতি, তার নাম অ্যান্টিগোনাস একটু ইয়াং। সে এক যুবককে বন্দি করে নিয়ে এসছে। সেলুকাস বলল, সেকেন্দার বলছে, কি সংবাদ অ্যান্টিগোনাস? কে ও তোমার সঙ্গে? বলো, গুপ্তচর। হ্যাঁ, গুপ্তচর। আমি দেখলাম আমাদের শিবিরের কোথায় বসে তালপাতার মধ্যে কিছু লিখছিল। ও আমাকে কি লিখছিল দেখালো, কিন্তু ওর ভাষা আমি বুঝি না, তাই নিয়ে এলাম। ও নিশ্চয়ই আমাদের কোনো গতিবিধি লক্ষ্য করছিল। সেকেন্দার মানে আলেকজান্ডার বলল, কী লিখছিলে, সত্যি কথা বলবে। ছেলেটা হচ্ছে চন্দ্রগুপ্ত, যে সেলুকাসের পারমিশন নিয়ে ওই গ্রিক সৈন্যদের ওই প্র্যাকটিস দেখছিল।
এবং বিভিন্ন জিনিস নোট নিচ্ছিলেন। অ্যান্টিগোনাস বোঝে নেই, ওকে ধরে নিয়ে আসছে, বলছে সত্য বলো কী করছিলে। আমি সত্যিই বলবো, আমি ভারতবাসী এখন মিথ্যে বলতে শেখেনি, বলো কী বলেছিলে। বলে আমি আপনার বাহিনী পরিচালনা বা সামরিক রীতিনীতি সব দেখছিলাম, শিখছিলাম, আর এই তাল পাতার মধ্যে লিখে রাখছিলাম। বললো শিখছিলে? আমাদের গ্রিক সেনাবাহিনীর প্র্যাকটিস বা তাদের সামরিক নিয়ম শিখছিলে কার কাছ থেকে? সেলুকাসকে দেখালাম, ওর কাছ থেকে। সেলুকাস তুমি শেখাচ্ছিলে? বলে হ্যাঁ। তাই যখন শুনলাম যে আপনারা চলে যাবেন, তাই এগুলো লিখে রাখছিলাম মাত্র। বলছে লিখছিলে কেন? বলছে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নয় নিশ্চয়ই। তবে? তখন চন্দ্রগুপ্ত বলল, শুনুন সম্রাট, আমি মগধের রাজপুত্র চন্দ্রগুপ্ত, আমার পিতার নাম মহাপদ্মনন্দ। অথচ আমার বৈমাত্রীয় ভাই মানে আমার সৎ ভাই অন্যায় করে আমাকে রাজ্য থেকে বিতাড়িত করেছে এবং সে সিংহাসন অধিকার করে বসে আছে। আমি আর আমার মা বেরিয়ে এসেছি, বের করে দেওয়া হয়েছে, তাই আমি তার প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছি। তারপর যখন শুনলাম যে আপনি ভারতবর্ষ আক্রমণ করতে আসছেন, তখন মনে একটা ইচ্ছা জাগলো যে দেখি তো কী আছে আপনার মধ্যে আর গ্রিক সেনাদের মধ্যে, কেন আপনারা এত শক্তিশালী। তাই দেখছিলাম আর শিখছিলাম আপনার কাছ থেকে। আমি মানে আপনার এখানে এসেছি আমি একটা কারণে, যে আপনার কাছ থেকে শিখে আমি আমার হৃতরাজ্য, মানে যে রাজ্য থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, সেটা উদ্ধার করব। তাই আর কিছু নেই। সেলুকাস কিন্তু এত গল্প জানতো না। সেলুকাসের কাছে পারমিশন চেয়েছিল, সেলুকাস পারমিশন দিয়েছে। সেলুকাস দেখো কাণ্ড, তুমি আমাদের শত্রুপক্ষীয় নন্দবংশের যুবরাজ, তুমি তো আমাকে বলোনি। তো সম্রাট, আমি জানতাম না এত কিছু, তুমি কেন বলোনি আমাকে? তুমি তো বিশ্বাসঘাতকতা করেছো, তুমি বিশ্বাসঘাতক। সেলুকাস বলছে চন্দ্রগুপ্ত। অ্যান্টিগোনাস তখন বললো যে অ্যান্টিগোনাস আবার সেলুকাসকে সহ্য করতে পারে। অ্যান্টিগোনাস কিন্তু সেলুকাসের আন্ডারে, কিন্তু সেলুকাসকে সহ্য করতে পারে। অ্যান্টিগোনাস এবার সেলুকাসের একটা ত্রুটি পেয়ে গেছে, ফল্ট পেয়ে গেছে। সেগুলো কে বিশ্বাসঘাতক, কোন না আপনি? মানে আমি বিশ্বাসঘাতক? তাছাড়া কি, আপনি তো শত্রুপক্ষীয় একজনকে আশ্রয় দিয়েছেন আমাদের শিবিরে, আমাদের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস করছিল। না আমি বিশ্বাসঘাতক? সেলুকাস বলছে হ্যাঁ আপনি বিশ্বাসঘাতক। প্রচণ্ড খেপে গেছে সেলুকাস। অ্যান্টিগোনাস, আমার বয়সটা আমার পদবিটা তো মানতে পারো। অ্যান্টিগোনাস আবার বল না তুমি বিশ্বাসঘাতক। বলতে বলতে সেলুকাস চিৎকার করলো অ্যান্টিগোনাস, যেই চিৎকার দিল সঙ্গে সঙ্গে অ্যান্টিগোনাস বলে সেলুকাস তরবারিটা বের করতে যাচ্ছে, কিন্তু তার আগেই অ্যান্টিগোনাস তলোয়ার বের করে সেলুকাসের মাথার উপর চালিয়ে দিল। কিন্তু সেলুকাস মরল না, কারণ তরবারিটা সেলুকাসের মাথা ছোঁয়ার আগেই তার পাশে দাঁড়িয়ে থাকা ওই যুবক চন্দ্রগুপ্ত সে আরেকটা তরবারি বের করে সঙ্গে সঙ্গেই সেলুকাসকে বাঁচিয়ে দিল এই কারণে, কারণ আজকে সেলুকাসের জন্যই সে এই এতটুকু শিখতে পেরেছে। বাঁচিয়ে দিল এই কারণে সে সেলুকাসকে গুরু বলে মানে। বাঁচিয়ে দিল এই কারণে যে সে জানে যে আজকে আমার জন্যই গণ্ডগোলটা হচ্ছে। অ্যান্টিগোনাসের মতো দক্ষ, সুচতুর, সুনিপুণ একজন গ্রিক সেনাপতি, গ্রিক সোলজার না কিন্তু গ্রিক সেনাপতির তলোয়ারের ওই আঘাত কয়েক সেকেন্ড, 1 সেকেন্ড 2 সেকেন্ড বলবো, তার আগেই ও কতটা ক্ষিপ্রতার সঙ্গে তরবারি বের করে বাঁচিয়ে দিল সেলুকাসকে। টোটাল ঘটনাটা ঘটছে কিন্তু সিকেন্দার বা আলেকজান্ডারের সামনে, যেটা একদম অনুচিত। সম্রাটের সামনে বসে এগুলা আচরণ তো একদম অনুচিত। এইবার সেকেন্দার খেপে গেল, অ্যান্টিগোনাস তোমার অধ্যত্ত তো কম না, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার সেনাপতিকে তরবারি দিয়ে আঘাত করতে যাচ্ছ। এই যুবক না থাকলে দেখোনি সেলুকাস মারা যেত। আমি তোমাকে এই মুহূর্তে নির্বাসিত করলাম। তুমি সামান্য একজন সেনাধ্যক্ষ, তোমার এত দূর স্পর্ধা।
আমি তো আছি এখনো, তুমি আমার আদেশের অপেক্ষা পর্যন্ত করলাম না, যাও, তোমাকে আমি নির্বাসিত করলাম। অ্যান্টিগোনাস মাথা নিচু করে চলে গেল। এবার সেকেন্ডার সেলুকাস বলল, সেলুকাস, তোমার অপরাধ বেশি নয়, তো মনে রেখো, তুমি তো না বুঝে কাজটা করেছো। চন্দ্রগুপ্তকে তুমি ভালো মনে করেই, সরল মনেই তুমি ওকে স্থান দিয়েছিলে, বুঝতে পারোনি, সেটা বুঝলাম আমি। কিন্তু তুমি হঠাৎ অ্যান্টিগোনাসের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে গেলে কেন? আমি তো ছিলাম। ভবিষ্যতে যেন এরকম আর না দেখি, আমার সামনে কোনো চিৎকার চেঁচামেচি বা গণ্ডগোল হবে না। সেলুকাস ক্ষমা চাইল। এবার সেলুকাস ঘুরল হচ্ছে চন্দ্রগুপ্তের দিকে, বলছে, যুবক, ডাকে সম্রাট, তোমায় যদি বন্দি করি। চন্দ্রগুপ্ত অবাক, বন্দি করে মানে কি অপরাধে? বলো, তুমি আমার গুপ্তচর, এই অপরাধে? গুপ্তচর আমি? আমি তো ভেবেছিলাম সেকেন্দার, মানে আলেকজান্ডারের কথা বলছি, সেকেন্দার তো খুব বীর, সে আমার মতো একজন গৃহহীন সাধারণ, অতি সাধারণ যুবককে, যে তার ছাত্র বলতে গেলে তার শিবিরে, তাকে ভয় পাবে, এটা তো ভাবতে পারিনি। আপনি এতটা কাপুরুষ তো ভাবেনি। সঙ্গে সঙ্গে সেখানটার আদেশ দিল, সেলুকাস, বন্দি করো একে। কিন্তু তার আগেই চন্দ্রগুপ্ত তলোয়ার বের করে বলে দিল যে, আমাকে বধ না করে তো বন্দি করতে পারবেন না। সেকেন্দার আবার স্তম্ভিত, আবার অত্যন্ত খুশিতে চিৎকার করে বলে, চমৎকার, চমৎকার, তোমার বীরত্বে, তোমার সাহসে, তোমার দক্ষতায় আমি খুব খুশি হয়েছি। যাও, তোমাকে বন্দি করবো না, আমি তোমাকে পরীক্ষা করছিলাম মাত্র, তুমি নির্ভয়ে তোমার রাজ্যে ফিরে যাও। তবে আমি একটা ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যুবক, মনে রেখো, তুমি কিন্তু তোমার রাজ্য উদ্ধার করবেই, তুমি একদিন দিগ্বিজয়ী বীর হবে, যাও। ভবিষ্যতে কিন্তু তাই হয়েছিল। এই চন্দ্রগুপ্ত পরবর্তীকালে মৌর্য বংশের সূত্রপাত ঘটান, অর্থাৎ মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন, এবং ইতিহাস বিখ্যাত চন্দ্রগুপ্ত মৌর্য নামে তিনি পরিচিত হন। এই হলো নাটকটা। ভালো করে পড়তে হবে, শব্দগুলোর অর্থ না জানলে দেখে নিতে হবে, শব্দের অর্থে কিন্তু ঝামেলা আছে, ঠিকঠাক করতে হবে। কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করবে। রাখছি।